হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে কি নিয়ে আলোচনা হচ্ছে, জ্যামিতির শর্ট কোশ্চেন নিয়ে। জ্যামিতির শর্ট কোশ্চেন, জ্যামিতি নিয়ে সবাই ভয় পায়। জ্যামিতির শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা, 1 এবং 2 মার্কসের কোশ্চেনগুলো, ঠিক আছে? কোনো চিন্তা করার ব্যাপার নেই। এই যে 20টা শর্ট কোশ্চেন বিভৎসভাবে করে যাও, প্র্যাকটিস করে যাও, ঠিক আছে? কমন আসবে, কিছু না কিছু কমন আসবে, আশা করা যেতে পারে, ঠিক আছে? বুঝে গেলে কি বললাম? আসবে বলে ভুল হবে, আসবেই এটাও আশা করা যেতে পারে। বিভৎস ইম্পর্টেন্ট 20টা শর্ট কোশ্চেন, ঠিক আছে? দেখে যাও। আর হচ্ছে কি, ম্যাথের পুরোপুরি সাজেশনটা পেয়ে গেছো তোমরা, ঠিক আছে? ওই সাজেশনটা দেখে যাও, কোনো অসুবিধা নেই। পাস করার তো চিন্তাই থাকবে না। পাস করার যে চিন্তা আউট করে দেওয়া ব্রেন থেকে, সেটা আমি ওটাও একটা ভিডিও দিয়েছি। তো ভিডিওগুলো পরপর যে 3-4 দিনের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে পরপর, এই ভিডিওগুলো অবশ্যই দেখো। 1 এবং 2 মার্কসের শর্ট কোশ্চেনও দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে? ম্যাথের পুরোপুরি সাজেশন দেওয়া আছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার 1 নম্বর 2 নম্বর প্রশ্নগুলো একটা সাজেশন দেওয়া আছে 2 নম্বর। তারপর উপপাদ্য ওগুলো সব সাজেশন দেওয়া আছে। আর 3 নম্বর হচ্ছে পাস নিয়ে যে চিন্তা করবে না, তার একটা ভিডিও দেওয়া আছে। এই 3টে ভিডিও, মেইন ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই 3টে ভিডিও অবশ্যই দেখো, ঠিক আছে? তারপর চিন্তা করার ব্যাপার নেই। আর আমি আজকেও এই ভিডিওটা দিচ্ছি, প্লাস আরও ভিডিও দেবো। এই ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? আর যারা চ্যানেল নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ ভিডিওগুলো নোটিফিকেশন যাবে এবং ওইগুলো ভিডিওগুলো তোমরা যদি দেখতে পারো, সেটা যদি সাবস্ক্রাইব করতে হবে, তাহলে পারবে না, ঠিক আছে? হলো। আর যা ভালো লাগলো তো লাইক শেয়ার তো করবেই, না করলে কোনো ব্যাপার না, অসুবিধা নেই কোনো। যাও, আগে ম্যাথটা ভালো করে করো, ঠিক আছে? চলো। এই যে দেখতে পাচ্ছ বোর্ডে আগে থেকে লিখে রেখেছি, কেন? কিন্তু সময়টার মধ্যে বাঁচে, পরীক্ষা কালকে পরীক্ষা, ঠিক আছে? সময়টা বাঁচে, তার জন্য লিখে রেখেছি আগে এই শর্ট কোশ্চেনগুলো, ঠিক আছে? 1 নম্বরে কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে? বিভৎস ইম্পর্টেন্ট। এর ভিতর দিয়ে একটা দুটো পাবেই, ঠিক আছে? পাবে বলে ভুল হবে, পাবেই, আশা করা যেতে পারে, তবে পাবেই। কি আছে? প্রথমটা কি আছে দেখো, অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ, এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? অর্ধবৃত্তস্থ কোণ কি হবে? এটা সমকোণ। কত নম্বর উপপাদ্য জানো? 37 নম্বর উপপাদ্য। বিভৎস ইম্পর্টেন্ট, তোমরা করতে থাকো, যা করো। অর্ধবৃত্তস্থ কোণ, এটা কি হবে? আনসার কি হবে? সমকোণ, মানে 90 ডিগ্রি আর কি, ঠিক আছে? আচ্ছা, একই বৃত্তাংশস্থ কোণের মান, এটা কত নম্বর? 35 নম্বর উপপাদ্য। এটা কি হবে? সমান। তার মানে কি, একটা বৃত্তের, এই যে বৃত্ত, শর্টকাট বুঝিয়ে দিচ্ছে, হ্যাঁ, বৃত্ত, ঠিক আছে? বৃত্ত হলো, আচ্ছা, এই কেন্দ্রস্থ, এই দেখেছো? আচ্ছা, সরি, এখানে একটা চাপ নাও। এই চাপের উপর, এখানে এই চাপটা কিন্তু, হ্যাঁ, চাপটা নিলে এই চাপের উপর তুমি যে কটা কোণ আঁকো, সব কটা সমান। আরটা আঁকো, না আমি কোথা থেকে নিলাম? এই ধরো, এই পয়েন্টটা মাঝখানে, এখানে বি ধরো, আর এখানে পি ধরো, ঠিক আছে? চাপটা এপিবি, কারণ চাপের একটা দুটো লাইন দিয়ে, দুটো ইয়ে দিয়ে হয় না, লেটার দিয়ে হয় না, এবি দিয়ে হয় না। এবি হচ্ছে দুটো লেটার দিয়ে কি হয়? স্ট্রেট লাইন হয়ে যায়, সব লেখা হয়ে যায়, ঠিক আছে? তো এপিবি চাপটা, এই চাপটা, এখানে এই পর্যন্ত চাপটা কটা কোণ আছে দেখো, 1 2 3 কোণ, সবাই সমান। তাই বলছে একই বৃত্তাংশ কোণের মান কি হবে? ড্যাশ, মানে সমান। আর যদি বলে এরকম দেখো, এরকম একটা জিনিস দেখো, এই কোণটা কোথায়? এখান থেকে শুরু, এই চাপের এই পর্যন্ত, এই চাপটার উপরে অবস্থিত। আবার দেখো এই কোণটা, এই কোণ দুটো লক্ষ্য করো। তাহলে এই কোণটা এইখান থেকে এই পর্যন্ত চাপের উপর অবস্থিত, এইখান থেকে এই চাপের উপর অবস্থিত। আর ওইদিকের কোণটা কোথায়? এইখান থেকে এই চাপের উপর অবস্থিত, তাই না? দুটো আলাদা চাপ হয়ে গেল। তাই বলছি একই বৃত্তাংশস্থ কোণের মান কি হবে? একই, যদি এইটার ক্ষেত্রে হয় একই বৃত্তাংশস্থ, মানে বৃত্তচাপ, বৃত্তচাপ, তারপর 100টা যদি কোণ থাকে, সেটা হচ্ছে কি হবে? সব কটা সমান, ঠিক আছে? যাও, চলো। আচ্ছা, নেক্সট কি আসছে? বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ। বৃত্তস্থ সামান্তরিক, বৃত্তের ভিতর যে সামান্তরিক থাকবে, তুমি একটা লিখবে, লক্ষ্য করে দেখবে, আর বৃত্ত আঁকবে, ঠিক আছে? তার ভিতরে সামান্তরিক আঁকবে। সামান্তরিক আঁকতে পারবে না, মানে ওই বেঁকা করে সামান্তরিক আঁকতে পারবে না। একটা আয়তক্ষেত্রকে বেঁকে দিলে সামান্তরিক হয়ে যায়। একটা আয়তক্ষেত্রকে, এই যে আয়তক্ষেত্র তোমরা আঁকো, এই যে আয়তক্ষেত্র, ঠিক আছে? আয়তক্ষেত্র হলো, একটু কাট করে দিলে, একটা কাঠি নিয়ে যদি এরকম, সে অত বুঝেন দরকার, কাট করে দিলে সামান্তরিক হয়ে যাবে। এখন শর্ট কোশ্চেন আসি, তাহলে যা হোক, তা আয়তক্ষেত্রকে বাঁকিয়ে দিলে, একটু কাট করে দিলেই আয়তক্ষেত্র হয়ে যাবে, এই সরি, সামান্তরিক হয়ে যাবে।
আয়তক্ষেত্রে কাট করে দিলেই সামান্তরিক হয়ে যাবে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে তাই, এর অপোজিট সাইড সমান, এর অপোজিট সাইড সমান, ঠিক আছে, এটা তাই কাট করে, শুধুমাত্র কাট করে দিতে হবে। তো ব্যাপারটা বক্তব্য হচ্ছে কি, এই বৃত্তর ক্ষেত্রে বৃত্ত হচ্ছে সামান্তরিক, বৃত্তের ভিতরে তুমি সামান্তরিক আঁকো না, সেই সামান্তরিকটা তুমি আয়তক্ষেত্র দেখতে হবে, তুমি আঁকো না, তুমি চেষ্টা করো, নিজের চেষ্টা করো। তাহলে দেখো আমি সামান্তরিক আঁকছি, আমাদের প্যারালাল করতে হবে, প্যারালাল করতে পারবে? এইটা সমান্তরাল করতে পারবে? সমান্তরাল করতে পারবে না, ঠিক আছে। তাহলে বৃত্তের মধ্যে যে তুমি সামান্তরিক আঁকো, ঠিক আছে, সেটা কি হবে, সামান্তরিক হয়, সেটা হচ্ছে আয়তক্ষেত্র হয়ে যায়, সেটা কি হয়ে যায়, আয়তক্ষেত্র। মানে আয়তক্ষেত্র তো সামান্তরিক, একটা আয়তক্ষেত্র কি আছে, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, এটাও একটা সামান্তরিক, ঠিক আছে, বুঝে গেল। যাও, তাহলে কি হবে, এটা বৃত্ত সামান্তরিক একটি কি হবে, আয়তক্ষেত্র হবে, আনসারটা কি হবে, আয়তক্ষেত্র। ঝটঝট ঝটঝট ঝটঝট, এটা আয়তক্ষেত্র, খুব সোজা জিনিস, ঠিক আছে। এই 1 নম্বর শর্ট কোশ্চেন সোজা আসে, কোনো চিন্তা করার ব্যাপার নেই। আচ্ছা, 4 নম্বর কি বলছে, দুটি সদিশকোণী ত্রিভুজের, এটা হচ্ছে কি তোমার 35 অনুবদ্ধ, হ্যাঁ, দুটি সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হবে, সমানুপাতি হবে। বিবর্ষ ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে কটা দিই সব কটা ইম্পর্টেন্ট, সমানুপাতি, ঠিক আছে। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর, বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলি পরস্পর কত নম্বর, 38 নম্বর মধ্যে কি যোগফল কি 180 ডিগ্রি হয় না, এটা সম্পূরক, পরস্পর সম্পূরক বা 180 ডিগ্রি, তুমি যা লিখলে হলো, সম্পূরক হলো, হলো। আচ্ছা, সম্পূরক কোণ কথাটা লিখে দেন, হ্যাঁ, সম্পূরক কোণ বা সম্পূরক, ঠিক আছে। আচ্ছা, আর কি, 38 নম্বর উপপাদ্য হেডিং আমি বলতে যাচ্ছি, দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে দেখো না, মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইদিকে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে। ড্যাশ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাহলে কি হবে, এটা কি দেবে, এখানে ড্যাশটা ঘুরিয়ে দেয় আর কি, ড্যাশে লিখতে হবে বৃত্তস্থ চতুর্ভুজে একটা ঘুরিয়ে দিতেই পারে, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখো 5 নম্বরটা ঠিক রিভার্স, 38 যেটা আছে সেটা হচ্ছে উল্টোটা আছে, দেখো কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে, কোনো চতুর্ভুজের, এটা ভুল আছে লেখাটা, বৃত্তস্থ চতুর্ভুজের, না সরি ঠিকই আছে, কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হল, মানে একটা চতুর্ভুজ তার বিপরীত কোণগুলি পরস্পর, বিপরীত কোণগুলির যোগফল যদি 180 ডিগ্রি হয়, সম্পূরক হয় আর কি, তাহলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে, সমবৃত্তস্থ হবে, বুঝতে পারলো? শীর্ষবিন্দুগুলি কি হবে, বৃত্তস্থ হবে বা সমবৃত্তস্থ হবে, একই কথা বললেই হলো, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, মানে এটা উল্টো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, আর ওটা কি হবে, কোন চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে, বৃত্তস্থ হবে, মানে ওই বৃত্তের ভিতরে থাকতে হবে। ব্ল্যাক কালার, ঠিক আছে, বৃত্তস্থ বা সমবৃত্তস্থ। আচ্ছা, এবার বলছে কি, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, দুটো বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, দেখে নাও 7 নম্বরটা, একটা বৃত্ত, ঠিক আছে, তার সেন্টার হচ্ছে এটা দিলাম, আচ্ছা, আর একটা ব্ল্যাক কালার দিয়ে করলাম, করতেই পারি এটা, আর তার সেন্টার কোনটা, এটা হলো, দেখতে পাচ্ছ ছোট হয়ে গেছে আঁকাটা, যাকে এখানে রাখি বড় করে, এটা একটা বৃত্ত, তার কেন্দ্র কোনটা হবে, এটা, ঠিক আছে, কেন্দ্র হচ্ছে এটা। আচ্ছা, আরেকটা বৃত্ত, এটা এরকম ভাবে আর কি, ওটার অধিকার নেব না, হ্যাঁ, এই অন্তঃস্পর্শ করছে এই পয়েন্টে, ঠিক আছে, এটা কেন্দ্র কোনটা, এইটা। তাহলে কি বলছে, দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে, ভিতরে স্পর্শ করেছে, বাইরে যায়নি, ঠিক আছে, ভিতরে স্পর্শ করেছে, কেন্দ্র দুটি ব্যাসার্ধ দুটি দৈর্ঘ্যের, ব্যাসার্ধ দুটো বের করো, ব্যাসার্ধ দুটো, এইটা কি হবে, এটা হবে এইটা, ঠিক আছে, আর এটা কি হবে, এটা কি হবে, এটা হবে এইটা, আমি পাশে মার্ক করছি, বড়টা হচ্ছে এইটা, ঠিক আছে, আর ছোটটা হচ্ছে এইটা, তাহলে ব্যাসার্ধ দুটো কি হবে, দেখো তো ডট ডট দিয়ে, ঠিক আছে, তাহলে কি হবে, অন্তর্বল হবে না, তাহলে কি হবে, ব্যাসার্ধ দুটি দৈর্ঘ্যের
অন্তর্ফল হবে, ঠিক আছে। দুটি বৃত্তে পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্র দুটির দূরত্ব, আর কি হলো, কেন্দ্র দুটির মাঝখানে মানে এই দূরত্ব বের করতে চেয়েছে, এইটুকুনি চেয়েছে, এইটুকুনি চা মানে কি বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ, বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্যের অন্তর্ফল, ঠিক আছে। অন্তর্ফল, ঠিক আছে, হলো ব্যাসার্ধ দৈর্ঘ্যের অন্তর্ফল, কেন্দ্র দুটির দূরত্ব ব্যাসার্ধ দৈর্ঘ্যের অন্তর্ফল। আচ্ছা, দুটি 8 নম্বর হচ্ছে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ, ইম্পর্টেন্ট, ঠিক এটা রিভার্স, সমানুপাতি এই যে এইটা চারেরটার উল্টো আছে, ঠিক আছে। দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতি হলে, দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাতি হলে ত্রিভুজ দুটি কি হবে, সদিশ ত্রিভুজ হবে বা সদিশ কোণী, ঠিক আছে। ত্রিভুজ দুটি সদিশ হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এই যে 8টা কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট, ঠিক আছে, মুছে দিচ্ছি। চলো নেক্সট, চলো। এগুলো সব হলো 1 নম্বর হয়ে গেল কিন্তু, হ্যাঁ 1 নম্বর হয়ে গেল। এবার 2 নম্বরে 4-5টা দেখি, 10-12টা দিতে পারি, দেখো চলো 8টা হয়ে গেল, তাড়াতাড়ি আর 1 নম্বর আছে, 1 নম্বর দেখে নাও। আচ্ছা, এবার চলো তাহলে 8টা হয়ে গেল। 8 এবার হচ্ছে 9 নম্বর, 4 নম্বর সবে এককালে দিচ্ছে, যাতে সময় নেই, ঝপাঝপ করো। 9 নম্বর হচ্ছে কি, চার সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের 4 সেমি, শর্টকাট লিখবা, ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তের ব্যাস এবি, এবং এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, এবং কোণ এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, বিসি সমান বিসি ইজিক্যাল টু 2√7, বিসি সমান 2√7, সেমি হলে বিভৎস ইম্পর্টেন্ট কিন্তু করাচ্ছি কিন্তু এগুলো, হ্যাঁ। এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো, এসি এর দৈর্ঘ্য কত, শর্টকাট, ঠিক আছে, অত দিকে লাগবে। আচ্ছা, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের ব্যাস এবি, তো ঝাপাঝাপ করো, এটি বৃত্ত 4 সেমি ব্যাসার্ধ 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এবি, আর এসি একটি অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে একটা অর্ধবৃত্তস্থ কোণ এখানে ঝাপাঝাপ, সেন্টার দিয়ে কেন্দ্র দিয়ে যেটা অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, এসিবি একটি অর্ধবৃত্তস্থ, এসিবি, তার মানে দেখো অর্ধবৃত্তস্থ কোণ যদি টানো তুমি, তার মানে 90 ডিগ্রি, ঠিক আছে। এসিবি কোনটা অর্ধবৃত্তস্থ, এসিবি, তার মানে তুমি যদি এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে কোনটা, এই কোণটা কোথায় দেবে, এইখানে দেবে, এই কোণটা এসিবি, ঠিক আছে। তাহলে এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, আর বিসি সমান কি বলছে, বিসি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এটা ঠিক আছে। আচ্ছা, জানো তোমরা পড়েছো, আচ্ছা, বিসি 2.2 আর কি, বিসি হচ্ছে, বিসি কোনটা, এইটা বিসি, এইটা এই পাশেরটা হচ্ছে কি, কালার চেঞ্জ, বিসি কত, 2√7, এটা হলে এসি এর দৈর্ঘ্য কত, এসি কত, তোমরা যে 90 ডিগ্রি হয় ক্লিয়ার করে তুমি জানো, তাই তো নাকি।
আর এইটা দেখো কত সেমি বলেছে, দেখো তো ব্যাসার্ধটা দিয়ে দিয়েছে, তার মানে এটা কত দিয়েছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, মানে এইটা 4 এটা 4, ব্যাসার্ধ মানে কি ব্যাসের অর্ধেক, তাহলে 4 নাও নিয়ে 4 উপর টোটালটা কত হচ্ছে 8, টোটালটা 8, এটা হচ্ছে 2√7, তাহলে এটা কত হবে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সোজা না? তাহলে এইটা স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, যে কোনো লম্ব ধরো এইটা স্কয়ার প্লাস এইটা স্কয়ার, ঠিক আছে, এটা x ধরে নাও, তাহলে কি হবে, তাহলে x স্কয়ার প্লাস 2√7 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 8 হোল স্কয়ার হয়ে গেল। কারণ ব্যাসার্ধ বলেছে 4, ব্যাসার্ধ বলেছে 4, তাহলে বড়টা পুরোটা কত হবে 8 হবে, ঠিক আছে। তাহলে এবার x এর ভ্যালু বের করো, হয়ে গেল। এটা কত প্লাস তাতে কত 2 3 4 28, ঠিক আছে 64, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 64 মাইনাস 28, x স্কয়ার ইজ ইকুয়াল টু বাবা দিয়ে দেবে আর 6 আর তোমার 1 3 আর 3, ঠিক আছে হলো। দেয়ারপর x ইজ ইকুয়াল টু √36 মানে হচ্ছে কি 6, এটা কত হবে 6 হয়ে গেল, হলো। এটা √6 প্লাস মাইনাস 6 হয়, দরকার না 6, হ্যাঁ না, দেখে না ঠিকঠাক 2 2 4 4 28 প্লাস 6 হলো। ক্যালকুলেশন তোমরা করবে, ভুল হলে যা ঠিকঠাক চেক করে নেবে, প্রসেসটা এটা, ঠিক আছে। আচ্ছা হয়ে গেল, এটা মুছে দিচ্ছি, নেক্সট চলো তাড়াতাড়ি চলো। 10 নাম্বার এবার ছাপা যাক। এবিসি সমদ্বিভুজ যে বিসি বাহুকে ডি পর্যন্ত পদ্ধতি, আচ্ছা এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত, ডি পর্যন্ত এবিসি সমবাহু না, ব্যাপারটা নিয়ে নাও। এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত আচ্ছা এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত এর উপর বাড়ানো হলো যেন বিসি সমান সিডি হয়, সিডি হয়, ঠিক আছে। বিএডি কোন বিএডি এর মান নির্ণয় করো, বিএডি কত, ঝটঝট করে না, ঝটঝট করে এবিসি ত্রিভুজের সমবাহু ত্রিভুজের, এবিসি সমবাহু ত্রিভুজের আনসার হ্যাঁ আনসার 3টে বাহু সমান, হ্যাঁ। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের এবিসি কোন বাহুকে বিসি বাহুকে তারপর বিটা বিসিটা নিচে দিই, হ্যাঁ। এবিসি বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়াতে হবে, ডি পর্যন্ত বাড়াবো, কিরকম বাড়াবো যেন বিসি সমান সিডি হয়, এই বিসি সমান সিডিটা হয়, তার মানে এটা সমান এইটা ডি পয়েন্ট, ঠিক আছে। বিএডি কত, বিএডি দ্যাট মিন্স বিএডিটা যুক্ত, এই ডিটা যুক্ত করো, তা বিএডি বড় কোনটা কত এটা চেয়েছে। তাহলে দেখো এই বিসি সমান এইটা, আবার এটা একটা সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে মার্কগুলো একই করি, মার্কগুলো তাহলে এটা সমান এইটা হলে আবার এইটা, এগুলো সব 3টে সমান, অর্থাৎ কি বলা যায়, তাহলে কি বলা যায় যে এইটা এই দুটো সমান, এই দুটো সমান, ঠিক আছে। তাহলে আর এক এক করে আসে ঝপ সেটা হচ্ছে কি এই সমবাহু ত্রিভুজ এক একটা কোণ কত ডিগ্রি, প্রতিটা কোণ কত ডিগ্রি করে হয় 60 ডিগ্রি করে হয়, তাহলে এখানে কি হবে এটা 60 এটা 60 এটা 60 3টে 60, ঠিক আছে। আচ্ছা আমার দেখুন এইটা দেখো এইটা নিচে 60 সবকটা 60 করে, এই ত্রিভুজটা এই লাল কালি আলাদা, কিন্তু এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজ 3টে 60 করে, এটা 60 হলে এটা কত হবে 120, পাশাপাশি কোণ, ঠিক আছে 120। আবার এই দুটো বাহু সমান,
তাহলে এই কোণ দুটো সমান হবে, এই কোণ দুটো ইকুয়াল হবে, তা কত কত করে 60 60 করে হবে, তাহলে এইটাও 60 এইটাও 60, তাই না? তাই তো, বোকা মতো কথা। 100 করে এটা কত হবে, এটা কত 60 হবে, তার 3 দিয়ে 1 একটা কত কত করে হবে, 30 30 করে হবে, 30 30 করে হবে। কেন 30 30 মিলে কত হচ্ছে 60, 60 আর 100 কত হয়, এই ত্রিভুজের তিনটে করে যোগফল কত হয় 180 ডিগ্রি। তাহলে 120 যদি হয়, বাকি যে 60 থাকে 60 দুটো ভাগ করে নেবে, কারণ এই দুটো ভাগ সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? এদিকে 30 আর এদিকে কত ছিল পরে 60, এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ, তিনটে কোণ 60 করে, তা 60 আর 30 গোটা গোটা কোণটা কত হলো, বিএডি সমান সমান, কোণ বিএডি সমান সমান কত হলো বলো, 90 ডিগ্রি। 60 প্লাস 30 কত হয় 90 ডিগ্রি, বোঝা গেল, সোজা আছে। নেক্সট নেক্সট চলো, মুছে দিচ্ছি তাড়াতাড়ি। 10 এবার 11 নম্বর, 20টা করতে হবে, 20টা বেশি না, 20টা। 11 নম্বর, 11 নম্বর কি আছে, আচ্ছা, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র সি এর পরিকেন্দ্র ও, পরিকেন্দ্র মানে পরিবৃত্তের কেন্দ্র, হ্যাঁ দেওয়া আছে। আচ্ছা, আর বিএসি কোণ 85 ডিগ্রি, কোণ বি এসি 85 ডিগ্রি। আচ্ছা, এবং বিসিএ কোণ বিসিএ কত দিয়েছে, বিসিএ দিয়েছে হচ্ছে তোমার 55 ডিগ্রি, 55 ডিগ্রি। ও এসি এর মান কত, কোণ ও এসি কত, জ্যামিতি শর্ট কোর্স ঘাবড়াবে না, আঁকলে পরে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র কত কি বলেছে, ও দিয়েছে, মানে একটা ত্রিভুজ। আর এই সমস্ত আঁকতে গেলে সবসময় না সমবাহু ত্রিভুজ আঁকবে, তার তোমাদের আঁকতে সুবিধা হবে, এইসব বললে সমবাহু ত্রিভুজটা নেবে, তোমাদের আঁকতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, ত্রিভুজের পরিকেন্দ্র ও দিয়েছে, তারপর ত্রিভুজের বাইরে যে একটা বৃত্ত যাবে, তাই না, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে গিয়ে ও। চলো, ত্রিভুজের নাম কি এবিসি ত্রিভুজের। আচ্ছা, বিএসি 85, বিএসি এই কোণটা 85, এখন কত দিয়েছে 85, 85 ডিগ্রি, আমি ছোট করে কি বললাম, যাও 85। আর বিসিএ কত 55, বিসি এইটা কত 55 ডিগ্রি, ঠিক আছে? ওএসি কত, ওএসি একবারে করে তো বুঝে নেবে, ওএসি কত মানে এই কোণটা কত, এই কোণটা কত, ঠিক আছে? এই কোণটা কত, এই কোণটা কত, কিছু না, এটা 85 দিয়েছে পুরো পুরো কোণটা, কিন্তু আর এদিকে 55 দিয়েছে পুরো কোণটা, হলো? তাহলে এইটা কত হবে, তুমি তিনটে করে যোগফল কত 180 ডিগ্রি, তাহলে 85, তাহলে 180 মাইনাস 85 প্লাস 55, তাহলে 180 মাইনাস এই দুটো যোগফল কত 80 50 130 140, তার মানে কত 40 ডিগ্রি, তারপর 40 ডিগ্রি হয়ে গেল। তাই এটা 40 ডিগ্রি হলে এবার দেখো এইটা টানো, এইটাও টানো, তাহলে কেন্দ্র সমান প্রতিস্থ কেন্দ্র কি হয় দ্বিগুণ হয় না, 40 এর এটা কত হবে 80, ভিতরটা কত হবে 80 ডিগ্রি হবে। এইটাকে কত বেরোলো, এটা 40 বেরোলো, তাহলে ওইটা কত হবে, এইটা কত হবে, এইটা কত হবে 80 হবে। 80 যদি হয়, আবার সেই রকম জিনিস, এই দুটো বাহু সমান, এই সবুজ দাগ দুটো এই দুটো বাহু সমান, কেন সমদ্বিবাহু ত্রিভুজ, বৃত্তের ব্যাসার্ধ আর কি এই দুটো সমান, এই দুটো সমান হলে কত সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই কোণ দুটো সমান হবে, তাই না? ওই ত্রিভুজটার এ ও সি ওটা এখানে মুছে এই পাশে দিয়ে দিই ওটা, ঠিক আছে? তাহলে ও সি এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, তাহলে এই কোণ দুটো সমান হবে,
বুঝতে পারছো? এই 55 ডিগ্রি কিন্তু এই বড় কোণটা দিয়েছিল কিন্তু, মাথাটা কিন্তু। তাহলে এবার এটা যদি 40 হয়, এটা কত হবে, এটা কত হবে, এটা কত হয়ে কিন্তু কিন্তু কত হয়ে যাবে, এটা হচ্ছে কি 80 হয়ে যাবে। এখানে এই কেন্দ্রের কোণটা 80 হয়ে যাবে। 80 হলে এই দুটো কোণ সমান, তাহলে এবার ভাগ করো, আর বাকি দুটো কোণ যোগফল কত হবে, 100 হবে। 150 50 করে হবে, এটা 50, এটা 50। বুঝে গেল? নেক্সট চলো, তাহলে তাহলে কি ও এসি কত, ও এসি এটাও 50 হবে, ও সি এ এটাও 50 হবে। ঠিক আছে, বুঝতে পারছো তো? কেন্দ্রস্থ কোণ পরিস্থিত কোণ দ্বিগুণ হয়, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই কোণে 40 হলে এটা কত হবে, 80। তাহলে এটা কত হবে, দেখো এই দুটো বাহু, এই যে এইটা এইটা সমান, আবার এটা 40 হলে এটা কত হবে, 80। এই দুটো সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে দুটো যোগফল কত হবে, 100। 100 হাফ করে দেয়, 50 50 করে। ব্যাস, চলো নেক্সট। বারো নম্বর ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি, তাড়াতাড়ি করাচ্ছি কিন্তু, তাড়াতাড়ি করাচ্ছি, তুমি একটু বুঝিয়ে দিও কষ্ট করে। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি, এবিসি ঠিক কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। আচ্ছা, এবি ইকুয়াল টু 6 সেমি, আর কি কি দিয়েছে, এবি ইকুয়াল টু 6 সেমি। আচ্ছা, আর হচ্ছে গিয়ে বিসি 8 সেমি, এবং বিসি হচ্ছে 8 সেমি, ঠিক আছে? আচ্ছা, কোণ সরি ত্রিভুজ এবিসি পরিবেশসাধ্য, ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তি থেকে কেন করাচ্ছি, পরিবৃত্তি এবার ইম্পর্টেন্ট না, শর্ট কোর্সগুলো আসবে, ঠিক আছে? পরিব্যাসার্ধ, পরিব্যাসার্ধ কত হলো? পরিব্যাসার্ধ মানে পরিবৃত্তের ব্যাসার্ধ, মানে পরিবৃত্ত মানে ত্রিভুজের বাইরে বৃত্ত, আর অন্তর্বৃত্ত মানে ত্রিভুজের ভেতরে বৃত্ত, ঠিক আছে? তো দেখো এবিসি ত্রিভুজের এবি সমান 90 ডিগ্রি করো, কোণ এবিসি 90 ডিগ্রি বলেছে, একটা তার মানে কি সমকোণী ত্রিভুজ দেখতে হবে, ঠিক আছে? আর এবি সমান, তাহলে এবিসি কোনটা, বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা বি দিই, তাহলে এই কোণটা এ বি সি হলো। এবি সমান 6 সেন্টিমিটার, এবি সমান 6, এটা 6 দেবো। আচ্ছা, আর এটা কি, সরি এখানে কি দিয়েছি, বিসি, এবি সমান 6, আচ্ছা বিসি 8, এটা বিসি হবে, বলেছি হয়তো লিখেছি, বিসি বিসি হচ্ছে 8, বিসি 8 যদি হয়, তার থেকে একটু একটু আকার সামঞ্জস্য করতে হয়, যায় এটা তো মোটামুটি সমান, একটু বাড়িয়ে দিই, 8 হয়ে যাবে, এটা হচ্ছে 8, ঠিক আছে? এটা হলো ত্রিভুজ এবিসি এর এই ত্রিভুজটা, তারপর ত্রিভুজ আঁকো। প্রথমে তো ত্রিভুজ বলে দিই, আমি আঁকিনি কারণ ইচ্ছা করে আঁকিনি, 90 ডিগ্রিটা করার জন্য। এবিসি ত্রিভুজের পরিব্যাসার্ধ কত, তার মানে এখান থেকে একটা ত্রিভুজ বৃত্ত আঁকলে তার ব্যাসার্ধ কত, ঠিক আছে? এখানে বৃত্ত আঁকলে তার ব্যাসার্ধ কত, দেখে নিই একটু, আঁকা উল্টো হলো। সোজা হিসাব করে দেবে সবসময়। সমকোণী ত্রিভুজের অতিভুজ থাকে না, সমকোণী, এটা একটি প্রপার্টি, ধর্ম আর কি। সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা, 90 ডিগ্রি বিপরীত কোনটা, এটা সমকোণ, অতিভুজ কোনটা, এটা, ঠিক আছে? অতিভুজের যদি আমি বাইসেক্ট মানে হচ্ছে সমদ্বিখণ্ডন করি, অতিভুজের সমদ্বিখণ্ডন করো, তাই না? ওইটা হচ্ছে অতিভুজটা হচ্ছে কি হবে, সমদ্বিখণ্ডন করলে কি পাবে তোমরা, অতিভুজটা সমদ্বিখণ্ডন করে তোমার পরিবৃত্ত হয়ে যাবে, পরিবৃত্তের ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বুঝেছো না বুঝিনি? এইটা যদি সমদ্বিখণ্ডন করো, মুছে গেল, এইটার যদি সমদ্বিখণ্ডন, এসি যদি সমদ্বিখণ্ডন করো এরকম ভাবে যেরকম তোমরা অর্ধেকে বেশি উপর একটা নিচে একটা এরকম যদি করো, এই যে স্ট্রেট লাইনে গেল, এই সমদ্বিখণ্ডন হলো, এইটাই হচ্ছে ওর ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, এই পয়েন্টটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমার কাজ কি করতে হবে, এসি বের করতে হবে। এসি বের করা তোমরা এমনিই জানো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র, যেটা ইম্পর্টেন্ট বলছি এবার তোমরা। তাহলে কথা হবে, তাহলে করে ফেলো, এসি স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তারপর 6 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার,
তার মানে 36 প্লাস 64, তার মানে এসি কত হবে, এই দুটি যোগ করলে কত 100, তাই তো? আচ্ছা, তাহলে এসি এসি স্কোয়ার 100, এসি সমান কত হবে, রুট 100 মানে হচ্ছে 10, তার অর্ধেক কত হচ্ছে 5, 5 5 করে, তাহলে এবিসি এর পরিবার সাধ্য কত, পরিবার সাধ্য কত 5 সেমি, ঠিক আছে, ব্যাসার্ধ হচ্ছে এইটুকুনি অর্ধেক। তার মানে এই তিনটে সমান, এই তিনটে এমনি টানলাম, ইচ্ছা করে টানলাম, এইটা ব্যাসার্ধ ব্যাসার্ধ যদি টানো এরকম ভাবে বৃত্ত হয়ে যাবে, ঠিক আছে, পরিবৃত্ত হয়ে যাবে, হলো। তাহলে এবিসি পরিবার সাথে কত 10, এসি সমান 10 বেরোচ্ছে, তাহলে ব্যাসার্ধ কত হবে 5 5 5 করে, 5 5 চারদিকে 5, সাইকেলের স্পোক 5 5 করে, হ্যাঁ 12, নেক্সট 13, 13, পিকিউআরএস একটি পিকিউআরএস বৃত্তস্থ চতুর্ভুজের, পিকিউআরএস বৃত্তস্থ চতুর্ভুজের কোণ পিকিউআর সমান সমান 80 ডিগ্রি, আর এসপি কত, কোণ আর এসপি কত, ঠিক আছে, মান কত আর কি। আঁকো পিকিউআরএস এর বৃত্তস্থ চতুর্ভুজ, আঁকো বৃত্তস্থ মানে ভিতরে চতুর্ভুজ থাকবে, আঁকো একটু বেকার, তারা যা ইচ্ছে তাই করে দাও, কোনো ব্যাপার না, বৃত্তস্থ চতুর্ভুজ আঁকারই কথা। পিকিউআরএস নাম দিয়ে দাও, কোন কোন বলছে 80 ডিগ্রি, দেখো 80 ডিগ্রি একটু বড় মনে হচ্ছে, মোটামুটি এই কোণটা নিয়ে নিয়ে আসে, তাহলে পিকিউআরএস এটা পি দিই, পিকিউআরএস এটা কত, এটা 80 ডিগ্রি বলেছে, আরএসপি কত, আরএসপি এটা একদম ছোট জিনিস, তাই না, আরএসপি কত, তাহলে আমি জানো কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল কত হয়, এইটার যোগফল কত হয় 180 ডিগ্রি, তাহলে 80 হলে এটা কত হবে 100 হবে, হয়ে গেল, এটা কত হবে 100, পিকিউআর দিয়েছে 80, আরএসপি তার বিপরীত কোণের যোগফল কত হয়, এটা দুটো যোগফল 180, আবার এই কোণ দুটো যোগফল 180, তাহলে এটা যদি 80 হয় তাহলে কত হবে 100 হবে, গল্প শেষ, চলো নেক্সট, দেখো তো 100 ডিগ্রি 100 ডিগ্রি, ঠিক আছে। 14 নম্বর চলো, এটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বুঝলাম কেন, যা হোক 14 নম্বর, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি চতুর্ভুজের এবি বাহু বৃত্তটি ব্যাস, এবি বাহু বৃত্তটির ব্যাস কোণ এসিডি সমান সমান 50 ডিগ্রি হলে, 50 ডিগ্রি হলে বিএডি কত, কোণ বিএডি কত, আমি বলেছি জ্যামিতি যা দেবে আগে একে রাখবে, ঠিক আছে, একে রাখবে, হ্যাঁ, তার পারলে পারবে, না পারলে না পারবে, ঠিক একে নেবে, তাহলে বুঝলে আঁকলে দেবে, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আবার সেই একই কেস, মুছে দিলাম কেন, যা হোক বাদ দাও, বড় করে একই হলো, বৃত্ত একাধারে যা হয়েছে। আচ্ছা, বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহু বৃত্তটি ব্যাস, তার মানে একটা সেন্টার কেন্দ্র যদি হয়, এবি যে বাহুটা নেব, হলো এবি হচ্ছে বৃত্তটি ব্যাস, তাহলে এবি হয়ে যাবে, সিডি কোথায় নেবো, দিদের উপরে এবি সি, এখানে সি পয়েন্ট, এখানে ডি পয়েন্ট, মানে বৃত্তস্থ চতুর্ভুজের এই চতুর্ভুজটা জয়েন করে দাও, যেভাবে ইচ্ছে জয়েন করে দাও, ট্রাপিজিয়াম শেপ হয়ে গেল, হোক কোনো ব্যাপার না। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজে এবি বাহু বৃত্তটি ব্যাস হয়ে গেছে, কথার সাথে মিল আছে। এসিডি 50 হলে, এসিডি বাবা, এসিডি 50 বলেছে, আচ্ছা না ওইকালে দিই, পরে দেখছি।
এসিডি এই কোণটা 50 বলেছে, এখানে 50 বলেছে। বিএডি কত? বিএডি এই বড় কোণটা কত? বিএডি কত? এটা কত? ঠিক আছে, সবুজটা কত? এখন যে উপপাদ্য, বিশাল উপপাদ্য তোমরা সিলেক্ট করে নিয়েছো, লাফালাফি করছো, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেইখানটায় সেই জিনিসটা কাজে লাগবে। মানে বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ হয়, ঠিক আছে? একটু শর্ট কোশ্চেন করিয়েছি। ব্যাখ্যা এই বৃত্তের অর্ধবৃত্তের যে কটা কোণ দেবো, একটু সব কটা 90 ডিগ্রি, সব কটা 90 ডিগ্রি। এই যে ব্যাসের উপর, মানে ব্যাসের উপর দিয়ে যে বৃত্ত হবে সেটাই তো অর্ধবৃত্তস্থ, ঠিক আছে? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তার মানে দেখো তো, আমি মার্ক করে দিচ্ছি, এই কোণটাকে 90 ডিগ্রি বলা যায় না? এটাকে 90 ডিগ্রি বলা যায় তো, এই কোণটা 90 ডিগ্রি। কারণ হচ্ছে এই যে অর্ধেক বৃত্তের উপর অবস্থিত এই কোণটা, এই চেপে ধরলাম, এই দেখো এসিবি কোণটা 90 ডিগ্রি, এটা 90। তা আমার টার্গেট কি? আমার এইখানে আসতে হবে। এটা 90 আর 50 কত হলো তাহলে? এই কোণটা পুরো বড় কোণটা কত হলো? বড় কোণটা হয়ে গেল তোমার 140 ডিগ্রি। তাহলে কোণ, বোঝা গেল? বোঝা গেল না? বোঝা গেল না? এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90, এটা মার্ক করে অন্য কালার দিয়ে। এটা তো অর্ধবৃত্তস্থ কোণ, তাই না? 90 হলো। তাহলে কোণ, পুরো কোণটা এই ডিসিবি, এটা কত হবে? ডিসিবি কত হবে? 90 প্লাস 50 মানে হচ্ছে 140। এই পুরো বড় কোণটা আর এই কোণটার যোগফল কত? বৃত্তস্থ চতুর্ভুজের, একটু আগে বললাম, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়। বৃত্তের ভিতর চতুর্ভুজ থাকলে, ঠিক আছে, বৃত্তের ভিতর না, মানে বৃত্তের 4টে পয়েন্ট টাচ করবে, কিন্তু মাথায় রাখবে। কিন্তু এই ভিতরে একটা, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ দিয়ে দিলাম, এই চতুর্ভুজ দিয়ে দিলাম, এই 4টে করে যোগফল, এই বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি, তাহলে কিন্তু টাচ করতে হবে, কিন্তু টাচ করতে হবে। কিন্তু যে বৃত্তের যে ত্রিভুজের চতুর্ভুজের 4টে বিন্দু বৃত্ততে টাচ করতে হবে, স্পর্শ করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু বৃত্ত চতুর্ভুজ বলা হয়। হ্যাঁ, তাহলে এই পুরো তার বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা, এই পুরো কোণটার যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা এই বড় কোণটা পাওয়া গেছে 140, তাহলে এটা কত হবে? 40 ডিগ্রি হবে। এটা কত হবে? 40 ডিগ্রি। তাহলে কি কোণ? কোণ এ, সরি, কোণ এখান থেকে ডিসিবি, এই ডিসিবি, এই পুরো বড় কোণটা প্লাস কোণটা, আমার কোণটা দিয়েছে দেখো, বিএডি কত? বিএডি এরকমই নাম দাও, বিএডি সমান সমান 180 ডিগ্রি, ঠিক আছে? ডিসিবির মানটা বসাও। তাহলে ডিসিবি হচ্ছে 140 প্লাস কোণ, মুখে মুখে করে দিলাম কিন্তু, আবার এতে বেকার করাচ্ছে, যাও করে নিও। তাহলে কোণ বিএডি 180 মাইনাস 140, ঠিক আছে? 40 ডিগ্রি হয়ে গেল। চলো, মুখে মুখে হয়ে গেল। আচ্ছা, নেক্সট নেক্সট 15 নম্বর কি আছে দেখো, লিখে বলে ঝাপা যাক। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের পরস্পর 3টি কোণের অনুপাত, পরস্পর 3টি কোণের অনুপাত বলে দিয়েছে। কত বলেছে? 1:2:3। এটা হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত? তৃতীয় কোণের মান কত? ঠিক আছে, এটা একদম সোজা। এবিসি বৃত্তস্থ চতুর্ভুজের আঁকো, বৃত্তস্থ চতুর্ভুজ আঁকো, যেভাবে ইচ্ছে সেভাবে আঁকো। এ বি সি ডি, এটা না আঁকলেও হতো। তাহলে এখানে যে কোনো 3টে কোণ, প্রথম ও তৃতীয় কোণ, প্রথম কোণটা ধরো যা ইচ্ছা তাই ধরো, 1:2:3, তার 3টে কোণে রেশিও যদি এইটা দেয়, সাবধান, একটা জিনিস মাথায় রাখবে, প্রথম কোণ যদি এই ধরি, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রথম কোণ যেখানে যে কোনো একটা ইচ্ছা ধরো, আঁকার সাথে এইগুলো ম্যাথ করার, মানে ম্যাথ করারই কথা, ঠিক আছে? আঁকাটা কোনো ব্যাপার নেই। তোমার প্রথমটা এইটা দিয়ে ধরো, হ্যাঁ, এইটা এইটা এইটা, তারপরে এইটা ফার্স্ট কোণ ধরো, এটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ধরো যদি। আচ্ছা, আঁকার পরে দেখা গেলো এই কোণটা একটু দেখে মনে হচ্ছে এত ডিগ্রি, ছোট হয়ে গেল, ওটা কোনো ফ্যাক্টর না, ঠিক আছে?
1:2, তাহলে একটা 1 2 3, তার মানে আমি 1 2 3 নাম্বার কোণ দিলাম আর রেশিও দিয়েছি, যাও বাদ দাও। 1:2:3, মানে 3 রেশিও বোঝা গেল। তারপর আমি এক কথা বলছি, এইটা এটা যোগফল কত, বিপরীত কোণ যোগফল কত, যোগফল হচ্ছে 180 ডিগ্রি। জানো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল কত হয়, 180 ডিগ্রি সম্পূরক হয়। পরস্পর তা কি আছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ পরস্পর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত, ঠিক আছে। তাহলে ধরে নিলাম 1:2:3 ধরে নিলাম, মানে দেওয়া আছে এটা, তাহলে x 2x 3x হবে। আচ্ছা এবার দেখো লক্ষ্য করতাম, তাহলে এটা x এটা 2x এটা 3x, এটা x এটা 2x এটা 3x। তারপর এবার দেখো এটা নেই, দরকার না, আমার রেশিও দেয়নি, এই দুটো যোগফল কত হবে, তাই না। 1:2 প্রথম পর কি বলেছে, পরস্পর 3টি কোণের অনুপাত, মানে পর 1 2 3 এরকম 3 নম্বর কোণ। তাহলে 1:2:3, ঠিক আছে। আমি 1 2 3 কিন্তু রেশিও দিনই, কিন্তু এখানে মান না, কিন্তু একটা অনুপাত মানে হচ্ছে পুরো টোটাল ভ্যালু বলে না কিন্তু ওটা কিন্তু ক্যাটাগরি করে ছোট হয়। আমি 1 নম্বর কোণ 2 নম্বর কোণ 3 নম্বর কোণ এইটা ধরেছি তিনটে, ঠিক আছে। তাহলে কি হবে, 1:2:3 হলো। তাহলে আমি যদি x যদি এক একটা x ধরে করি, মানে কমন প্রোডাক্ট হচ্ছে কি, মানে x যেরকম ধরো, তাহলে একটা x একটা 2x একটা 3x সকলে x দিয়ে গুণ করে যেরকম হয়, এরকম যদি হয়, তাহলে কোন এই যে x + 3x, মানে এই দুটো কি হবে, এই দুটো যোগফল কত হবে, 180 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। তা 4x সমান সমান 180 ডিগ্রি। therefore x = কি হবে, 180/4, মানে 4, মানে হচ্ছে কত, 45 ডিগ্রি, তাই না। হ্যালো, তাহলে x বেরিয়ে গেল 45। এবার কি চেয়েছে, প্রথম আর তৃতীয় করে, প্রথমটা 45, তারপরটা 2x, তারপরটা 2x করে কত হবে 90। তা প্রথমটা 45, তারপরটা 2x আছে, তার মানে হচ্ছে 45 × 2, মানে হচ্ছে 90 ডিগ্রি। তৃতীয়টা কত হবে, 45 3x, 3 × 45 হলো 135 ডিগ্রি। তাহলে 15 পর্যন্ত থাকুক। ভিডিওটি খুব লম্বা হয়ে যাচ্ছে, তোমাদের দেখতে অসুবিধা হবে, 15 পর্যন্ত থাকুক, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আরো শর্ট কোশ্চেন আলোচনা হবে।